গত ক্লাসে আমরা হাইড্রোলিক এক্সপোনেন্ট ফর ইউনিফর্ম ফ্লো দেখছিলাম, যেখানে আমরা ম্যানিংসের ফর্মুলা থেকে ম্যানিংসের মাধ্যমে আমরা এন অথবা হাইড্রোলিক এক্সপোনেন্ট এর মান বের করছি এন। তারপর রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য এন এর ভ্যালু কী হবে সেটা বের করছিলাম। তারপরে হোয়াইট চ্যানেলের জন্য এন এর ভ্যালু কত হবে সেটা বের করছি। এখন আমরা সেম ভ্যালুটাই ন্যারো চ্যানেলের জন্য কীরকম হবে সেটা বের করব। ন্যারো চ্যানেলের ক্ষেত্রে এইচটা অনেক বড় হয় উইথের তুলনায়, তার মানে চ্যানেলটা অনেকটা এরকম বলা যায়। তাহলে এইচটা অনেক বড় বি এর তুলনায়, তার মানে বি ইজিকুয়ালস টু 0 ধরা যায়। এখন ন্যারো চ্যানেলের জন্য যদি হাইড্রোলিক এক্সপোনেন্ট বের করি, সেটার ফর্মুলা হচ্ছে আগের ফর্মুলাটাই। আমরা যেহেতু রেক্ট্যাঙ্গেল চ্যানেলের করতেছি, তাহলে রেক্ট্যাঙ্গেল চ্যানেলের জন্য যে এন এর মান এন সমান 2/3 ইন্টু 5 - 4 এইচ বাই বি বাই 1 + 2 এইচ বাই বি, এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। এখানে শুধুমাত্র এইচ এবং বি এর মানটা বসাবো। তাহলে যেহেতু এখানে বেশিরভাগই এইচ বাই বি, বির মান 0 হলে এটা ইনফিনিটি চলে আসে, যার কারণে আমরা এখানে ডিরেক্টলি এই এইচ বাই বি সমান ইনফিনিটি বসাতে পারবো না। আমরা এ পাশে উপরে নিচে এইচ বাই বি কমন নিছি, কমন নিয়ে ক্যান্সেল আউট করছি। কমন নিচ্ছি, এখানে এইচ বি কমন হওয়ার কারণে 4 ইন্টু এইচ বি হচ্ছে, আর নিচে 1 ছিল তাই এইচ বিতে ভাগ করছি, এখানে এইচ বাই বি কমন নিছি। এখন এইচ বাই বি এটা হয়ে গেছে ইনফিনিটি, 1/∞ সমান 0, থাকে 4/2। আলটিমেট আমার এন এর ভ্যালু আসে 2। তার মানে রেক্ট্যাঙ্গুলার চ্যানেল যদি ন্যারো চ্যানেল হয় তবে আমার এক্সপোনেন্ট হবে 2। সেম জাস্ট আমরা এই ম্যাথটা ট্রাপিজয়েডালের ক্ষেত্রে কেমন মান আসে সেটা দেখব। Compute the hydraulic exponent for uniform flow component n, computation n of trapezoidal channel with b is equals to 6.1, এটা হচ্ছে b, 6.1 মিটার, স্লোপ s সমান 2, সাইড স্লোপ s সমান 2, h হচ্ছে 2 মিটার বেসড অন দ্য ম্যানিংস ফর্মুলা। ম্যানিংসের ফর্মুলার উপর বেস করে আমার হাইড্রোলিক এক্সপোনেন্ট বের করতে বলছে। তাহলে ফার্স্টে আমার যে ম্যানিংসের ফর্মুলাটা আছে, ম্যানিংসের উপর বেস করে যেই হাইড্রোলিক এক্সপোনেন্ট ফর্মুলা n সমান 2h/3a ইন্টু 5b - 2 আর dp/dh, এই সকল ভ্যালু মান বের করা লাগবে। আমার কাছে বি দেওয়া আছে, এইচ দেওয়া আছে, এস দেওয়া আছে। আমার এ বের করা লাগবে, বি বের করা লাগবে, আর বের করা লাগবে, ডিফারেন্সিয়েট করা লাগবে পি কিউ উইথ রেসপেক্ট টু এইচ। তাহলে আমি যদি নেক্সট পেজে যাই, ফার্স্টে এরিয়ার ফর্মুলা এ সমান বি ইন্টু এস এস, বি প্লাস এস এস ইন্টু এইচ। এখানে বি এর মান, এস এর মান, এস এর মান জানি, তাই আমি একটা এরিয়ার ক্ষেত্রে এরিয়ার মান পাইলাম। বি সমান হবে বি প্লাস 2 এস এইচ, সবার মান দেওয়া আছে, টপ উইথ বি পাইলাম। ওয়েটেড পেরিমিটার পি সমান বি প্লাস 2 s√1 + s², প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে, ওয়েটেড পেরিমিটার পাইলাম। তাহলে এখন এর যেহেতু পি পাইছি, আমার কাছে আর পাওয়ারটা এরিয়া হবে, সহজ হবে। হাইড্রোলিক রেডিয়াস আর সমান এ বাই পি, ভ্যালু হচ্ছে ইনপুট দিলে 1.34। এখন পি এর ফর্মুলা কী ছিল? পি এর ফর্মুলা ছিল বি প্লাস 2 h√1 + s²। এটাকে যদি এইচ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তার শুধুমাত্র 2√1 + s² থাকে। এস এর মান হচ্ছে 5, এস এর মান হচ্ছে 2, 4, 1 + 4 হয়। তার টোটাল আমি dp/dh এর মান পাচ্ছি 2√5। এখন এই প্রত্যেকটা ভ্যালুর মান আমি যদি আবার ইকুয়েশন এটাতে বসাই, এই ইকুয়েশনে বসাই, তাহলে আমি হাইড্রোলিক এক্সপোনেন্টের মান পাচ্ছি 3.86।
হাইড্রোলিক এক্সপোনেন্টের ম্যাথ যেটাই আর নাই। এরপর আমরা চেজিস ফর্মুলা এবং ম্যানিংসের ফর্মুলা দিয়ে বিভিন্ন ধরনের পেরিমিটার বের করে দেখব, যেটা হাইড্রোলিক ডেপথ হতে পারে, ভেলোসিটি হতে পারে। একটা ম্যাথ, ওয়াইড চ্যানেল with S, the side slope 0.004, carries a discharge 3 মিটার স্কয়ার পার সেকেন্ড। মিটার স্কয়ার পার সেকেন্ড বলা মানে এটা হচ্ছে স্মল কিউ। এটার এবং এটার কারণ হচ্ছে এটা ইউনিট উইথের উপর হিসাব করে করা, তাই মিটার স্কয়ার পার সেকেন্ড দেওয়া। এটা স্মল কিউ। কম্পিউট দ্য নর্মাল ডেপথ অ্যান্ড ভেলোসিটি, ডেপথ বের করবো এবং ভেলোসিটি বের করবো ইউজিং দ্য ম্যানিংস ফর্মুলা when n সমান n দেওয়া আছে, ইউজিং দ্য চেজিস ফর্মুলা when c সমান c এর মান দেওয়া আছে। তাহলে ফার্স্টে ম্যানিংসের ফর্মুলা, আসলে এটা কেমনে পাই? এটা আসলে আমরা যেই একটা আসলে ম্যানিংসের যে ফর্মুলাটা আমরা পড়ছিলাম, 3টা ফর্মুলা একসাথে ডেরাইভ করছিলাম, ওখানে জাস্ট যেহেতু এটা ওয়াইড চ্যানেল বলা হয়েছে, ওয়াইড চ্যানেলের জন্য এখানে এ এবং আর থাকে, ওদেরকে আমরা আসলে করছি কনভার্ট মান বসানোর পরে এখানে এই সেনটা পাওয়া গেছে। এটা প্রমাণটা প্রয়োজন নাই, শুধুমাত্র ম্যাথটা করলে হবে। তাহলে ম্যানিংসের ফর্মুলা থেকে আমরা যেটা পাইছি, এইচ এন সমান এন কিউ বাই রুট ওভার এস এন পাওয়ার 3/5। এন এর মান দেওয়া আছে 0.2, কিউর মান দেওয়া আছে 3, এস এন এর মান দেওয়া আছে 0.005, তাহলে ভ্যালু 1.5। এই যে এইচ এন পাইলাম নর্মাল ডেপথ, এই নর্মাল ডেপথের মাধ্যমে আমরা কি বের করতে পারি? ভেলোসিটি। ভেলোসিটি সমান কি জানি? ভেলোসিটি সমান হচ্ছে ডিসচার্জ বাই এরিয়া। এখন যেহেতু এটা ইউনিট উইথের জন্য, তাহলে এখানে বি এর মান অলওয়েজ 1, তাহলে ভি সমান হবে কিউ বাই 1 ইন্টু এইচ। এই এইচ এর ভ্যালুটা এটা বসাবো, তাহলে আমি ভেলোসিটি পাবো 2.69। সেম জিনিসই শুধুমাত্র চেজিসের ফর্মুলা হবে এস এন সমান কিউ বাই সি রুট ওভার এস নট, এটা সি, কিউ মান দেওয়া আছে 3, সি এর মান 45, এস নট এর মান 0.002। এখানে এস এন ভ্যালু আসছে 1.21। আর এই এস এনকে যদি ভাগ করি ডিসচার্জ দ্বারা, ডিসচার্জকে যদি এস এনকে ভাগ করি, ডিসচার্জকে যদি আমি এই এইচ দ্বারা ভাগ করি, তাহলে পাবো ভেলোসিটি। এই যে এখান থেকে আমি যদি এরিয়ার মান এবং হাইড্রোলিক রেডিয়াসের মান একটা রেক্ট্যাঙ্গুলার চ্যানেল যেটার ওয়াইড চ্যানেল ওটাতে বসে, তাহলে এখানে এস থাকে, এখানে পাওয়ার গিয়ে 3/2, এটা 3/2 এই বসে চলে আসে। এই গত ম্যাথের ফর্মুলা প্রমাণ এটা। এক্সাম্পল 4.7, ফর এ রেক্ট্যাঙ্গুলার চ্যানেল উইথ 6 মিটার এন হচ্ছে 0.025 অ্যান্ড এস নট 0.0025, কম্পিউট দ্য নর্মাল ডেপথ অ্যান্ড ভেলোসিটি। এখানে যেহেতু এন এর মান যে দিচ্ছে, আমাকে অবশ্যই ম্যানিংসটি ইউজ করা লাগবে। ম্যানিংসের ফর্মুলা থেকে আমরা জানতাম এ এন আর এন পাওয়ার 2/3 এন কিউ বাই রুট ওভার এস এন। এখানে এন এর মান দেওয়া, কিউর মান দেওয়া, এস এন এর মান দেওয়া, তাহলে আমি এই পুরোটা ভ্যালু পাইলাম 10। আমাকে বের করতে বলছে ডেপথ এবং ভেলোসিটি। তাহলে আমি রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য এ সমান জানি বিএস, আর সমান কি জানি এরিয়া বাই ওয়েটেড পেরিমিটার। তাহলে এরিয়া বিএস আবার গুণ করলাম বাই ওয়েটেড পেরিমিটার কি বি প্লাস 2এইচ আর 2/3 10। এখানে সব কিছু নোন, আমার কাছে বি নোন, আমার এই সেনের মান লাগবে। ক্যালকুলেটর ইকুয়েশন সলভ দিলে এই সেনের মান আসছে 1.61। যেহেতু এটা একটা রেক্টেঙ্গুলার চ্যানেল এবং এখানে ডিসচার্জ কিউ দেওয়া, তার মানে এখানে ভেলোসিটি আছে, এই ভলিউম আছে, এরিয়া আছে, যেখানে বি এর মান 1 ধরা যাবে না, কারণ এখানে বি এর মান 6 বলা আছে। তাহলে ইউ সমান কিউ বাই এ, মানে ভেলোসিটি হচ্ছে ডিসচার্জ বাই এরিয়া। ডিসচার্জ বলে দেওয়া আছে 20 মিটার কিউব পার সেকেন্ড,
এবং এরিয়া হচ্ছে 6 ইন্টু এই হাইট 1.61, তাহলে ইউএন এর মান আসে 2.047। এখন এই যে এই সেনের মানটা, এটা এভাবে ম্যাথ করে করা যায়, ট্রায়াল মেথড দিয়ে করা যায়। আমি তো বুঝতে পারছি যে আমার এন আর এন পাওয়ার 2/3 এর মান আসবে 10। আমি এখন সব কিছুর মান জানি, আমি এসির মান জানি না। এসির মান আমি প্রেডিক্ট করলাম, যেহেতু 2 মিটার হাইট দেওয়া নাই, তাই আমি 2 দিয়ে শুরু করলাম। 2 দিয়ে শুরু করার কারণে যেহেতু উইথ দেওয়া আছে, আমি হাইট 2 ধরলাম, একটা এরিয়া পাবো, পি পাবো, আর পাবো, আর 2/3 এটা মানটা বসাবো। দেখতেছি 13.55 আসতেছে, এটা কিন্তু 10-এর চেয়ে বেশি, আমার কিন্তু আসছে 10-এর চেয়ে বেশি। তাহলে এটা হচ্ছে কি, এই এজটা হচ্ছে অনেক বড় হইতেছে। 1.62 নিলাম, তখন বিভিন্ন ধরনের এরিয়া, পেরিমিটার, রেডিয়াস আসলো। এখানে আর পাওয়ার 2/3 মান আসছে 10.056। আমার যদি 10 আসছে, 10-এর বেশি হওয়া যাবে না, 10-এর কাছাকাছি ছোটো হওয়া লাগবে। তাহলে 1.61 দিয়ে ট্রায়াল করলে এরিয়া, পেরিমিটার, রেডিয়াস আর 2/3 এটা আসে 9.965। এটা একদম 10-এর কাছাকাছি, তাই এটা এসকে আমরা ক্লোজেস্ট ধরলাম। এসের মান পাবো 1.61, এখানেও পাইছে 1.61। এটা কোয়েশনে যদি ট্রায়াল এবং এর মতো বলা থাকে তাহলে ট্রায়াল করতে হবে, আর না হলে এরকম নর্মাল ফর্মুলা দিয়ে করলে হবে। আরেকটা ম্যাথ সেম এইটা বেরি, শুধুমাত্র এটা ছিল রেক্টেঙ্গুলার চ্যানেল, এটা হবে ট্রাপিজয়েডাল চ্যানেল। ফর ট্রাপিজয়েডাল চ্যানেল উইথ বি 6 মিটার, এস হচ্ছে 2, সাইড স্লোপ 2, এন হচ্ছে 0.025, এস নট দেওয়া আছে 0.001, কম্পিউট দ্য নর্মাল ডেপথ অ্যান্ড ভেলোসিটি। এখানে ডিসচার্জ বলে দেওয়া আছে 14। তাহলে আগেরটার মতনই এ এন আর হোল পাওয়ার 2/3 ফর্মুলা যদি বসায় এন কিউ বাই এস নট, এগুলো মান দেওয়া আছে, ইনপুট দিলে মান আসতেছে হচ্ছে 11.068। এখন এন হচ্ছে রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য বি প্লাস এইচ এস ইন্টু এইচ, আবার আর এন হচ্ছে এ বাই পি। এ হচ্ছে এটা, পি হচ্ছে বি প্লাস 2s রুট ওভার 1 প্লাস এস স্কোয়ার। এটা রেক্টেঙ্গেলের বিভিন্ন প্রপার্টি, লেন্থ, এরিয়া, পেরিমিটার, এগুলো আমরা অনেক আগের ক্লাসে দেখছি। পাওয়ার 2/3, এই এতটুকু এটাকে যদি আমরা ইকুয়েশন সলভে ক্যালকুলেটারে দিই, তাহলে আমার এইচের মান চলে আসে 1.32। যদি এইচ জানি, আমি ভেলোসিটি জানবো কিউ বাই এরিয়া দিয়ে, এটা এরিয়া। তাহলে এখন এরিয়ার জন্য কী কী লাগবে, আমার হাইট লাগবে, এবং লাগবে হচ্ছে এবং লাগবে বি, সাথে লাগবে স্লপ। তাহলে আমি ফর্মুলা কী জানি, ফর্মুলা জানি হচ্ছে বি প্লাস 2s এইচ ইন্টু এইচ, বি প্লাস 2s ইন্টু এইচ, 2b প্লাস এস ইন্টু এইচ। এটা এই ফর্মুলার বি এর মান, এস এর মান এবং এইচ এর মান আমি এখানে যদি বসাই, তাহলে ভেলোসিটি আসতেছে 1.23। এটাকেও ট্রায়াল এবং এর ভিতরে করা যায়। ফার্স্টে আমরা হাইটকে ধরে নিব, হাইট লিখলাম এরিয়া, পেরিমিটার, রেডিয়াস, এয়ার পাওয়ার 2/3। এখানে যদি হাইট 1.3 ধরি, তাহলে এরিয়া পাবো, পেরিমিটার পাবো, আর এর মান পাবো। এয়ার পাওয়ার 2/3 মান আসছে 10.77, এটা কিন্তু 11-এর জন্য ছোটো, তাই এটাকে নিলাম না। 1.31, তখন দেখলাম 10.929 আসে, এটাও 11-এর চেয়ে ছোটো। এবার যদি 1.32 নেই, তাহলে আসতেছে 11.08, এটা আবার 11-এর চেয়ে বড়ো। তাহলে মাঝখানেটা হচ্ছে নিয়ারেস্ট ভ্যালু, যার কারণে আমরা এই এজটাকে 1.31 এজটাকেই নর্মাল ডেপথ ধরে নিলাম। এরপর এই এজটাকে যদি আমরা এখানে ইনপুট দিই, তাহলে আমরা এই ফ্লো এর যে ভেলোসিটি এটা বের করতে পারবো।